বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে। আকাশের তারকার মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে হবে সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা ধরি আজ কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেছিলেন, তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে সেই উম্মে কেতালের কাছে খবর আসে, উম্মে কেতাল যার আশাতে তুমি বসে আছো সেই ব্যক্তি দুনিয়াতে বিবাহ করে নিয়েছে। উম্মে কেতাল বলে তা কখনো সম্ভবপর নয়, আমি সব সময় তাকে দেখতে থাকি, তোমরা বলো আমার বিশ্বাস হয় না। কি দিদারে জার হয়ে যাচ্ছেন, রাস্তার মাঝে বসে আছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছেন, উম্মে কেতাল দেখে রোনাজারি শুরু করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলেন, তুমি বোন কাঁদো কেন? ও বোন তুমি কাঁদছো কেন? যখনই যাই তখন অপেক্ষা করে কথা বলার জন্য আনন্দ করো, হাসো, আজ কেন তোমার চোখে পানি? উম্মে কেতাল বলেছিলেন, আব্দুল্লাহ পেশানি মোবারকায় একটা নূরের জ্যোতি আমি আগে দেখতে পেতাম, আজকে আর ওই জ্যোতি দেখতে পাই না। কারণ আমি শুনেছি যে আপনাকে বিবাহ করবে সেই নাকি সেই আল্লাহর হাবিবের জননী মা হবে। আমি আপনার পাগল ছিলাম না, আমি আপনার দিওয়ানি ছিলাম না। আমি তাওরাতের পণ্ডিতের কাছে শুনেছি যে আপনাকে বিবাহ করবে ওই হাবিবুল্লাহর জননী মা হবে। আমার মনের বড় সাদ আব্দুল্লাহ আল্লাহর হাবিবের মা হও, কিন্তু হতে পারলাম না। শুনেছি আমার তো পণ্ডিতেরা বলেছে ভাগ্যবতী মা
আমিনার সঙ্গে আপনার নাকি বিবাহ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি বেশি। লা ইলাহা, ভক্তি ভরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, चमन चमन की दिलकशी गुलो की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। जोरे बोलो। ज़मी बने ज़मा बने मकी बने मक्का बने चुनी बने चुना बने वो वजह को फिका बने। कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलो। बांग्ला। दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे, तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, रसूल अल आरबी नबी 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 नबी। जोरे बोलून ना सुबहानाल्लाह। नबी जी नूरुन आला नूर समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এতদূর কদম চুমে জান্নাতি হুর। নবী জি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এতদূর কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার, এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার সোজা দোজখেতে যাবি নবী 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 নবী। জোরে বলুন। একটা উর্দু বলি। নবী আমার মিরাজে গেছেন, জিবরাইল আমিন বলছেন আর আমি যাব না, গেলেই আমার ডানা জ্বলে যাবে। আপনি আমার মতো নয় যে আপনার সঙ্গে যাব, আর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আমি আপনার মতন আপনিও আমার মতো নয় যে আপনাকে বাধা দেব না। আপনি আমার মতো না আমি আপনার মতো। এখন ভারতী কেউ যদি বলে নবী আমাদের মতো, তা মেনে নেওয়া যাবে? এটাই जो सिदरा पर नबी गए, उर्दू কিন্তু সিদরাতুল মুনতাহা যখন নবী গেলেন তখন জিবরাইল কি বললেন? जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पाएंगे पर मेरे।
नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন হুজুর আপনি বাশারিয়াত রূপ ধারণে ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। এরপর আপনি 1 2 3 4 5 6 7 আসমানে এসেছেন, আমিও ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা, আল্লাহ আপনাকে মালিকি রূপের ক্ষমতা দিয়েছেন, সঙ্গ দিয়েছি। হুজুর এটা সিদরাতুল মুনতাহা, এখান থেকে আর আমি আগে যেতে পারবো না, এটা আমার সীমান্ত এলাকা, এটি আমার জন্য বর্ডার। চুল পরিমাণ যদি আগিয়ে যাই আমি জ্বলে যাব, আমার 6-7 ডানা জ্বলে যাবে, হুজুর আপনি যান। জিবরিল আমিন বলেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো ভারতীয়রা কেমন করে বলে নবী আমাদের মতো, বলা যাবে? বলা যাবে। আব্বা আমার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিবরাইল বলেন হুজুর আপনি যখন হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন তখন ওই ক্ষমতা আমার নেই যে আমি ওই তাপ, ওই পাওয়ার, ওই ক্ষমতা সহ্য করি। আমি হতে পারি ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মধ্যে একজন বিশিষ্ট জিবরাইল, সব ফেরেশতাদের সরদার, তারপরেও আদম পয়গম্বর থেকে আপনার পর্যন্ত ওহী বাহক আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, তারপরেও নবী আমি এক চুল পরিমাণ আগে যেতে পারবো না, কারণ আপনি এবার হাকিকাতের পোশাকে রূপান্তরিত হবেন। তাহলে আমার নবীর রূপ আমি কটা বলেছিলাম প্রথমে? 3টি বলিনি? বাশারিয়াত রূপ দেখে ধোঁকা খাবেন না, মালিকি রূপ দেখে ধোঁকা খাবেন না। আমার নবী হাকিকাতে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব। এই 3টি রূপকে একজন ঈমানদার স্বীকার করে, সেই মোতাবিক তার বিশ্বাস, আর সেই হলো রাসূলের শাফায়াত প্রাপ্তর হকদার। জোরে বলুন। এছাড়া কেউ যদি ওই শুধু নবী আমাদের মতো মানুষ, নবী যদি নূর হবে তো ছেলেপিলে হইলো কেন? যে বলেন দিন দেখি এই পাগলের কি বলবো, তাই ছেলে নূর হলে নবী ছেলেপিলে হবে কেন একটুখানি বলি। আচ্ছা ফেরেশতা জিবরাইল কি নূরের না? মা মরিয়মের কাছে এসে বলছেন গোলামান জাকিয়া, আমি জিবরাইল তোমাকে সন্তান দেব। সন্তান দেয় কে? জোরে বলে। কিন্তু কোরআন বলছে সূরা মারিয়াম খুলে দেখুন, জিবরাইল এসে বলছেন আমি আপনাকে দেব। জিবরিল কি বাপের ঘর থেকে দিবে? তার তো বাপ মাই নাই, খালি আপনাদের বোঝানোর জন্য বলছে। তো ওই কথা অনেকে বলে এটা কোমল রং কথা বলেছে, তা না। জিবরাইল দিবেন কোথা থেকে? তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহর দেওয়া ক্ষমতা থেকেই দিবেন। বলুন না। তো ফেরেশতা জিবরাইল আমিন নূরের হয়ে যদি মা মারিয়ামকে সন্তান দিতে পারেন, আমাদের নবী নূরের হয়েও পৃথিবীর জমিনে সন্তান দিয়েছে। জিবরাইলের বেলায় মেনে নেয় আর আমার নবীর বেলায় মেনে নেয় না। নবী হলেন নূর। যেমন এই তার কারেন্ট আছে না বাবা, এই হ্যালোজেন জ্বলতেছে, এর যে তার আছে বিজলি চলছে যার মধ্যে কারেন্ট আছে। আচ্ছা আমি যদি তারে হাত দেই তো আমার শর্ট লাগবে না? লাগবে কি লাগবে না? হ্যাঁ, যদি তার কোথাও লুজ থাকে তাহলে তো আপনার শর্ট লাগবে, আর তার যদি লুজ না থাকে তারে হাত দেন আপনি কভার সহ, শর্ট লাগবে না। ঠিক আমার নবী হকিকতে নূরে, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, মানবী রূপ, বাশারি রূপ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, যে রূপে 63 বছর আমার নবী এই দুনিয়ায় জীবন যাপন করেছেন। ঠিক তদ্রূপ কারেন্ট আছে, ওই তারে সাময়িক কয়েক ঘন্টার জন্য ওই তারে বিজলি চলছে, কিন্তু বাবা যেই আবার খুলে নিয়ে যাবে, খুলে রাখবে, তখন ওই তারে হাত দিলেও কোনো কিছুই হবে না, শর্ট লাগবে না, কারণ সংযোগ বিচ্ছিন্ন কারেন্ট থেকে।
তাই আমার নবীর সংযোগে যারা গেছে কারো শর্ট লাগেনি, কারণ আল্লাহ পাক প্লাস্টিকের কভার দিয়ে লাইন চ্যুত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আবার যখন নিজের কাছে ডেকেছেন তখন আবার লাইন যোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালামেরও যাওয়ার ক্ষমতা ছিল না, আমার নবী তখন আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন না? জি বাবা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি, এটা গজল দেখেন, এটাও লেখা আছে, বলবো নাকি? ও কমিটির ছেলেরা তোমরা এগুলো দেছো, নূরে মুহাম্মদ, তার চামান চামান সেটাও হয়ে গেল, এক দিলকশি, ও এইটা চামান চামানটাই। তা জামানা দিওয়ানা বলেছি, মদিনা মদিনা, আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, বলবেন না বলবেন না জোরে আমার সঙ্গে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আপনারা বলছেন বক্তা এনেছি, দাওয়াত দিয়ে বক্তা বকবে, আমরা এখন বলবো হুজুর করি এটা বাইরে থেকে, ও বলুন তুই যাই বলুক, আমরা বলবো না। আমার নবীর দেশের কথা বলছি, যে দেশে আমার নবী শুয়ে আছেন, দয়াল নবী শুয়ে আছেন। মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। বলুন না সুবহানাল্লাহ। এই তো মনে হচ্ছে যে নবী প্রেম বলবে না, তো বলে তো মাল আছে গো এখানে, প্রেম আছে। আমি হয়তো মাল বলে ফেললাম, আসলে ওটা না, প্রেম আমি বুঝাতে চাই, প্রেম আছে তো, মাল আছে এখানে, নবীর প্রেমের মাল আছে যে। এ আচ্ছা, আমি বুঝতে ভুল করছিলাম, না আছে, অসুবিধা নেই। আপনাদের এই কথায় আমার আরো একটা বলতে ইচ্ছা করছে, যেহেতু আপনারা কথা বলছেন, এজন্য আমি একটা বলি, যেটা ওরা লিখেও নি, একদম নতুন করে আমি একটা বলছি, আমার সঙ্গে আপনাদের বলতে হবে। যেহেতু বলতে লেগেছেন তাহলে বলবেন আমার মনে হয়, এজন্য আমি একটা আপনাদের সামনে এখন বলবো। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় রে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। শব্দটা সবাই বলতে হবে, পারবেন তো? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আরো জোরে একসঙ্গে সবাই, মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2
দিন কাদার পরে কেউ মনে রাখবে না। আমি যাব কবরে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন প্রেমের নজরে। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, মোদের জন্য কাঁদেন নবী ওই হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরে রেখে চলে যায়, তারপরে মায়ার নবী কাছে এসে যায়। ও উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। যদি অন্য জায়গায় পড়া হতো না, অন্তত নদীর ওই পারে, তার একটা ভাব আলাদা, একটা ঢেউ চলত। এ মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী নাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবী কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ কি ভুলিতে পারে, আমাদের তুমি রেখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে। জান্নাতে রাখিও নবী তোমার খিদমতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা
আশিকরা বলবো একটা গজলে পয়সা শোধ, প্রেমিকরা বলবে একটা গজলেই পয়সা শোধ। প্রেম তো হওয়া চাই। অনেকে বলে পাগলা চলে, কিন্তু প্রেমবিহীন প্রেমিকের কথা বোঝে না। আপনি যাকে ভালোবাসেন বাবা, আপনি তার নাম গাবেন, তার একজনকে পাগলা হয়ে গেছে, খেপিয়ে গেছে রে, দেখ দেখ খেপিয়ে গেছে। তা আমার নবীর প্রেমে যদি আমাকে কেউ পাগল বলে, আমার কোনো দুঃখ? লোকে আমার পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সেই মদিনায় আছে আমার জানে মোহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে বলে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে আমি নতুন খেপিয়ে গেছে, কিছু করার নেই। কি করবো, আমি তো আগে মদিনার পাগল ছিলাম, আমারে বানাইছে তাই হয়েছে। আমার কৃতিত্ব নয়, সব পীর মুর্শিদের দান। হায় হায়, আমার নবীর রওজা জান শান্তি হয়ে যায়। এমন কেউ হই নাই। এই মেহফিলে অনেক হাজি থাকতে পারেন, ওমরা হাজি হোক, ফরজ হাজি হোক, এমন কেউ বলতে পারবেন না মদিনার থেকে এসেছি চোখের পানি না ফেলেছি। দিন রাত মদিনার কথাই মনে হয়। আরে কেন মনে হবে না? যার ওসিলাতে কোরআন পেয়েছি, যার ওসিলাতে জীবন পেয়েছি, যা সাদকাতে নামাজ পেয়েছি, যা সাদকাতে সন্তান পেয়েছি, যা সাদকাতে সারা জাহান পেয়েছি, নবী সাদকাতে ঘুরে বেড়াচ্ছি। দিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। ঠিক কি না? ওই মদিনার কথা আপনাকে কি বলবো? ওই মদিনার কথা বলে শেষ করা যাবে না। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলো। দেখার পরও মন ভরে না। মদিনা শহরটা এরকম নাকি? চোখের যে শীতল ঠান্ডা পৌঁছায়, নবীর গম্বুজটা এমন, যতবার দেখি যত যেন চোখ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। देख के, এটাই উর্দু হচ্ছে, देख के जिसको जी नहीं, মানে দেখার পরে মন ভরে না। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে হবে। মদিনা 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 করে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। বাবা আসুন আমরা সবাই একটু মুহাব্বতে সাল্লাতু সালাম পড়ি। উঠুন ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
সালাম। সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনা, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদম আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনা, সালাম ইয়া রাসূল সালাম আলাই ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, প্রেমিকদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম দরদ গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا
حسنة جميع خصاله صلوا نہیں بابا 2000 যেমন মোটে নেই কেউ বঞ্চিত হবেন না মনে করছেন আমি নতুন ছেড়ে দেখ 11:30 বেজে গেছে পার হয়ে যাচ্ছে বাড়ি যাবো তাবারক খাবো ফজরের নামাজ পড়বো আর অনেকে হচ্ছে একবার শোবো তার উঠবো না 6টা পর্যন্ত খাবে আর শোবে কিন্তু নবী দিওয়ানা ঘুম আসে এই যে রুমাল যাচ্ছে বাবা রুমালে সবাই শরীক হয় সবাই কিছু যদি না থাকে তো অন্তত হাতটা দিয়ে স্পর্শ করে এই মায়েদের দিকে যাও বাবা তোমরা দুটো বাচ্চা মায়েদের দিকে যাও মায়েরা রুমালে দিবেন মক্তবের জন্য হবে দেখেন আর নামাজি যারা তাদের ব্যাপার কিছু আলাদা নাকি বলেন এজন্য মাঝে মাঝে আমি রুমালে দেন মায়েরা আপনাদের জন্য আমি বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীর সেবা করুন কোরআনুল মাজিদ তেলাওয়াত করুন আর আপনাদের জন্য আমি বলবো খবরদার মায়েদেরকে যেন মারবেন না বাপ মা তুলে গালি দিবেন না অনেক সময় আগের সময় আপনারা বলে ফেলেন অনেক কিছু খবরদার দিবেন না সে বাপ মা সবকিছু ফেলে আপনার সব সময় আপনারা তো জানেন আদম আলাইহিস সালামের বাম পাশের হাড়ি দিয়ে তাদের সৃষ্টি একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে সবটা ধরতে গেলেও সংসার হয় না আর বেশি স্বামীর ঘরে থাকবেন না বিবাহের পরে বেশিরভাগে স্বামীর ঘরে থাকবেন বাপের ঘরে বেশি থাকবেন না চেষ্টা করবেন বেশি স্বামীর ঘরে থাকা আর অনেকে বিবাহের পরে দেখে ভাল লাগছে না চলে যাবে আবার যদি কোনো স্ত্রী বাপের ঘরে বেশি থাকতে চায় স্বামীর কর্তব্য হলো কেন থাকে আমার কি ত্রুটি আছে অবশ্যই ত্রুটি আছে যার কারণে এখানে ওর মন বসছে না এই মনটাকে বসাতে গেলেও অনেক সুবিধা অসুবিধা থাকে মানিয়ে নেবেন আর শাশুড়ি যারা হয়েছেন শাশুড়ি না হয়ে মা হওয়ার চেষ্টা করুন কারণ বৌমার একটু ত্রুটি পেলেই পাশের বাড়ি গল্প করে লোকের সঙ্গে পরিচয় করে কিন্তু নিজের মেয়ে যদি হাজারো ত্রুটি করে কারোর সঙ্গে পরিচয় করে না আজ আপনি আপনার বৌমার পরিচয় দিচ্ছেন অপরের কাছে অচিরে আপনি অপেক্ষা করুন আপনারও মেয়ের কপালে ওই রকমই হবে খবরদার শাশুড়ি না হয়ে মা হন আর বৌমাদেরকে বলবো খবরদার বৌমা হবেন না মেয়ে হবেন কারণ শাশুড়ির কষ্টকে বুঝতে হবে বৌমাকে বুঝে উভয় শ্বশুর এবং শাশুড়ির খেদমত বেশি করবেন দুটি কথা যদি কখনো হয়ে যায় কথা বা কথনের মাঝে অনেক সময় চেষ্টা করবেন শাশুড়িকে শ্বশুর আব্বাকে বেশি উঁচুয়ে করা রাতের নিশীতে তবু আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বুকে টানতে পারবেন কিন্তু একবার যদি শ্বশুর এবং শাশুড়ি যদি বেজার হয়ে যায় না দিন রাত তারা কাঁদে দুঃখ করে এত শখ করে মেয়ে ছেলে বিয়ে দিলাম বৌমা মনোপুত হলো না এজন্য সংসারের হাতিয়ার হলো আপনার শাশুড়ি তাকে আপনি মেয়ের মতো হয়ে মায়ের মতো ভালোবাসবেন আর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসবেন উভয়কে বুঝতে হবে সে মেয়ে বাপের বাড়ি জীবনে কাজ করেনি আজ শ্বশুর বাড়ি এসেছে ওই জীবনটাকে বাদ দিয়ে নতুন জীবনে আসতে গেলে খুব কষ্ট হয় অনেক ঘুমের দোষ আছে অনেক মেয়ের শ্বশুর বাড়ি এসেছে ঘুমের দোষ ওঠেই না স্বামী 11টায় বাড়ি এসে ঘুমিয়ে ওঠে না বৌমাকে গিয়ে ডাকতেছে শাশুড়ি কই গো মা ওঠো মা ওঠো মা ওঠো ওই তো ঘুমের দোষ বাড়িতে ঠেলি ফেলি দিলে তারাই তো উঠে খায় না বাপের বাড়ি এখন এই তো কষ্ট হবে একবার ডাকলে নেই দুবার ডাকলে ও মা খোকা বাড়ি এসে ওঠো ভাত দাও তো উঠিনি বুঝতে পেরেছেন ঘুমিয়ে পড়েছে ও অচেতন ভাব ঘুমের দোষ খোকা তুই আসলি বৌমা উঠলো আর আমি এত ডাকলাম উঠিনি কি শয়তানি দেখেছিস ভুল বলছি না ঠিক বলছি একদম বাস্তব এটা কোন মেয়ে শ্বশুর বাড়ি এই আশা করে আসে না
শয়তানি মন নিয়ে আসে না, মায়া নিয়ে আসে, বড় আশা করে আসে, মন ভরা আশা নিয়ে শ্বশুর বাড়ি আসে। শাশুড়ি দোষে বৌমাগুলো খারাপ হয়, শাশুড়ির দোষে বৌমাগুলো খারাপ হয়। আর অনেক বৌমা নিজে শয়তানিতে সিরিয়াল দেখে না, সিরিয়াল দেখে দেখে এখন ওরা অভিনয় শিখেছে, অভিনয় করতে। তাই বলি মা, সিরিয়াল দেখো না, মোবাইলে কোরআন তেলাওয়াত করো। সিরিয়াল না দেখে ওয়াজ নসিহত দেখো, গজল দেখো, মুখস্থ করো সূরা, কোরআন তেলাওয়াত করো। তুমি সিরিয়াল দেখে দেখে, রাজনীতি মান দেখে দেখে, কত রকমের জিনিস দেখে তুমি সেইভাবে সংসার চালাতে চাচ্ছ, হবে না। সংসার জোর করে হয় না, ভালোবাসার মাধ্যমে হয়। সংসার ভালোবাসার উপরে হয়, সন্দেহ করে। এখন বিবি সন্দেহ করে স্বামীর উপরে, স্বামী সন্দেহ করে বিবির উপরে। আর বাস্তব হচ্ছেও তাই। একটা স্বামী দু তিনটে করে রেখেছে, বিবি থাকার পরও বাইরে কট লাইনে সম্পর্ক। স্ত্রী দেখছে যখন এই হলো, তাহলে আমু কট লাইনে সম্পর্ক করি, এ হচ্ছে না। এগুলো থেকে দূরে থাকুন। নবী আনা মেহফিল দিয়েছেন, নবী শিক্ষা গ্রহণ করুন, নিজে পরিবর্তন হন, নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ। আরো একটা উপদেশ, ছেলে যারা আব্বা মা যাদের বেঁচে আছে, সকালবেলা যখন আপনি ফজর নামাজ বাদে নিজের কর্মে যাবেন, রাজমিস্ত্রি হোক, দোকানের কাজে হোক, কোনো ব্যবসায় হোক, যেখানেই যাবেন নিজের মায়ের হাতটা ধরবেন আর হাতে চুমা দিবেন আর বলেন মা একটু দোয়া করেন। আব্বার হাতটা ধরবেন, চুমা দিবেন আর দোয়া করেন। দেখবেন যত মুসিবত হোক না কেন, আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। জীবনে বউকে তো বলে যায়, স্ত্রীকে তো বলে যায়, মাকে, মার সঙ্গে 3 মাস কথা বলে না, আছে না? ওগো মায়ের দিকে মহাব্বতের নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ মায়ার নজরে মায়ের দিকে তাকায়, ইনি আমার গর্ভে ধারিনী মা। হায় হায়, এতটুকু যদি চিন্তা করে, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। আব্বা আমার রাত 12টা বাজে, আব্বা আপনি আগে বললেন না কেন? আমি জানেন আমি নিজে অসুস্থ মানুষ, আমি হয়তো চলছি, তাই আমাদের অনিবার্য হয়েছে। মা ফাতেমা সংসার বলতে আব্বা কি বুঝাতে আমি বুঝতে পারলাম না। মা ফাতেমা ওই সংসার, আমি তো ওই গজলটা বলি না বাবা, ওটা হয়তো অন্যজন কেউ বলেন। তা মা ফাতেমার অনেক গজল আছে অন্য বিষয়ে, যেমন তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফিরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রোজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। আম্মাজান ফাতেমা সংসার 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে থেকেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে পাটিতে পেট লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কখনো স্বামীর মনে ব্যথা দেন না। কি গো, কালেকশন না দিলে কি করবো বলে? ওরা বলতে আমরা দেব না, তো কি করবো? তাবারক দিলে বাড়ি যায়। বলছি সেই 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু দিতে যাচ্ছেন। কালেকশন দিলে, আচ্ছা দান করলে কি কি হয়? 11টা ফজিলত আমি বলবো। একজন করে 1000 দিবেন, একটা করে 11টা ফজিলত আমি আপনাদের কাছে বলবো। বলতাম না, বলছে যখন বলেই ফেলি। 11টা ফজিলত, 11 রকম ফজিলত হবে। 1000 টাকা দেন কেউ? একটা বলবো, আছেন কেউ? রাসূলের হাদিস, কি নাম?
হ্যাঁ মাসুদ আলী, মোহাম্মদ মাসুদ আলী, 1 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে 2 জন ফেরেশতা আল্লাহর আরশ আজিমে এসে তার জন্য দোয়া করেন। একজন ফেরেশতা নেককারের দোয়া, রুজিতে বরকত, সমস্ত কিছুর জন্য রহমতের দোয়া করেন। আর একজন ফেরেশতা যারা দান করে না তাদের জন্য বদদুয়া করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার 1000 টাকা হবে। এটা 1 নাম্বার ফজিলত বলেছি। 2 নাম্বার বলুন 1000। একবার দিবেন বলবো। কমিটির ছেলেরা কই তোমরা বাবা, তোমরা একটু কিছু দাও বাপ, সোনা মানিক। 2 নাম্বারে 1000 হবে না? 11 জন দিলে 11টা শোনা যাবে। হাসান আলী 2000। নারে তাকবীর। এরকম আওয়াজ নেই আপনাদের, একটু জোর হবে না আব্বা? নারে তাকবীর। সবাই মিলে আওয়াজে যদি ত্রুটি করেন আল্লাহ জানো আওয়াজকে আরো বসিয়ে দেয়, আর যদি মহাব্বতে দেয় আল্লাহ তার ভিতরের যত রোগ আছে সব ভালো করে দিও। যদি বলি আমিন, মহাব্বতে তাকবীর। নারে তাকবীর। ওই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন না ওরা বলিনি, হ্যাঁ বললো তো বাবা কই আর একবার টেস্ট করি দেখি। নারে তাকবীর। এ মনে হচ্ছে যেখানে জালসা হচ্ছে, আর একবার জোর করে নারে তাকবীর। মোটামুটি 2 নাম্বার, বালা মুসিবত দূর হয়। যে ব্যক্তি দান করে তার আসমানি বালা, জমিনি বালা, হাওয়ার বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন। 3 নাম্বারে কে হবে 1000 টাকা? আজিরুল 1000। নারে তাকবীর। 3 নাম্বারে তার হায়াতে বরকত হয়। যদি বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বারে দিলে বলবো, দিবেন সঙ্গে সঙ্গে বলুন। 4 নাম্বারে 1000 হবে না? 4 নাম্বারে 1000 দিবেন মক্তবের জন্য। এত মানুষ, 4 নাম্বারে 1000 হবে না? আল্লাহ আল্লাহ না দিলে বলবো না। 11টা ফজিলত আল্লাহ রাসূল বলেছেন দানকারীর উপরে। কটা শুনলেন? 3টে। এখনো বাকি আছে কটা? 8টা। 1000 করে হবে না? এত মানুষ 1000 টাকা করে হবে না? ও যুবকেরা কই গো, না দিলে বলবো না। 3 বলেই এই পর্যন্ত শেষ করে দেব। আর যদি দেন তাহলে আমি বলবো। একটু দেখেন তাড়াতাড়ি বলেন। এখানে কি লিখেছে? আর মদিনা। মোটামুটি ওই নূরে মুহাম্মদটা বাকি আছে। থাকো আর বলছি না, দেন তাহলে বলবো ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বরে 1000 টাকা আব্বা, কিছু সাথে যাবে না আব্বা, কিচ্ছু যাবে না। থাকবে তো শুধু কাফন। আমাদের কবরের পোশাকের দাম কত? শেষ পোশাক, শেষ সরঞ্জাম কত? 1 থেকে 1,500 এর মধ্যে নাকি? কমিটির ছেলের অনুরোধে আমি আপনাদের কাছে 2 মিনিট চাবো। 2 মিনিট দেবেন? 4 নম্বরে 1000 টাকা। আতর, তারপরে তুলো, গোলাপ পানি আর কাফন 1-1,500 এর মধ্যে, খুব যদি দামি হয় তার বেশি না। কোটি কোটি টাকা সম্পত্তি ফেলে চলে যাবেন, যদি যেটা দিবেন সেটাই আপনি আখেরাতে পাবেন। নবী বলেছেন। আগে আসছে তার বর্ণনা, না দিলে শোনা যাবে না। 11টার মধ্যেই আছে এটা। 4 নম্বরে 1000 টাকা। কি নাম? গিয়াস উদ্দিন সাহেব 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে রাসূল পাক বলেন 10 গুণ বাড়িয়ে দেন, 10 থেকে 70 গুণ দানকারীর রুজিতে বরকত দিয়ে দেন। 5 নম্বরে 1000 হবে না? আপনি যে দান করেছেন, আপনি 11 রকমের ফজিলত রাসূল কারীম বলেন, তার মধ্যে তো 4টে শোনা হলো। এই প্রত্যেকটাই দানকারীর জন্য। 5 নম্বরে হবে নাই বাবা, নাই। এত
মানুষের মধ্যে 5 নম্বরে 1000 টাকা দেবেন নেই? এই মায়েদের দিকে যাও, দেবে যাও, দেখো কেউ মায়েদের দিকে যাও। বলে যখন আব্বা আর মা উভয় দুটো দরকার, এদিক 4টি হইলে ওদিক 4টি দরকার, 1000 টাকা তো ভান্ডারে ঢুকতে না, ঢোকে না? 1500 হয়ে গেছে, 1500 হয়ে গেছে, বলে 1500 করে ঢুকতে, মা 1000 দাও, মা নবীর মাদ্রাসায় দেওয়া, নবীর ঘরে দেওয়া, আপনাদের সন্তানেরা মা পড়াশোনা করবে, 1000 টাকা দেবে, আপনারা দিন, পরে ওদের দিলে আপনাদের দিতে হবে না? ওরা যদি দেয় আপনারা দিবেন, না দিলে দিতে হবে না, দোয়া করে দেবো নাকি বলে? ভালো কথা বলিনি? নূরে মুহাম্মদ রাসূল আরবি, মায়েদের দিক থেকে সংবাদটা নিয়ে এসো, নিয়ে আসলে দোয়া করব আমি। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জোরে হবে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ, শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জোরে হবে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না বাবা? 5 নম্বরে 1000 টাকা, 1000 টাকা দেবে মক্তবে। নামাজ সারা জীবন পড়ে গেলেন, নামাজের স্বাদ পেলেন না, টক ঝাল মিষ্টি তিতো কেরাম লাগে বলে। একজন গোপনে দিয়েছেন 500, আল্লাহ কবুল করেন, তাহলে হাফ বলাও যাবে না, ফুল বলবো আল্লাহ কবুল করুন। কম হলো, এ বাবাজি আমার পরিমাণ দেখো না, দেখো তার মনটা কেমন, সুবহানাল্লাহ নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, কে কি আছে দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমি আবু বকরের থেকে এগিয়ে যাব। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে যত মাল সব 4 ভাগ করলেন, 1 ভাগ নিয়ে আসলেন, 3 ভাগ রেখে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, ফারুক আযম গেছেন, উসমান জিন নুরাইন গেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, এসে বলছেন হুজুর পাকের কাছে এসে রেখে দিলেন। নবী আমার বলেন, কি এনেছেন? কতটা রেখে এসেছেন? হুজুর আমার যত দৌলত সব 2 ভাগ করেছি, হাফ রেখেছি, বাড়ি হাফ নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন, নবী আমার বলেন, আবু বকর তুমি কত এনেছো? হুজুর বাড়ি যা ছিল সব এনেছি, কিছু রাখনি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। जो पूछा नबी ने, মানে আপনারা আমাকে যত খোঁচা দিবেন আমার তত বার হবে, আমার সব ভেতরে ভরা রই। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को
दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो हाय हाय অনেক কথা বাবা আছেন কেউ 5 নাম্বার 1 5 হয়েছে 6 নাম্বার 1 মানে 5 নাম্বার 500 মানে 5 নাম্বার 1000 লাগবে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান হলে সবার আগে যাও মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দেখবেন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজে চুরি করে দেখেছেন কিছু লোক আছে রুকু ঠিক করে না সাজদাও করে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাসকানে বাদু আলা দাল্লিন ইমামের হওয়ার আগে মসজিদ ফাঁকা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর বলবেন মৌলভী সাহেব কেমন কথা ধরলাম পড়লাম হলো না হবে কি নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আর এক দল আছে কি হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন নাবদু ইয়াকা নাস্তাইন নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আমি তো শরিয়াতি বললাম আমি তো মারেফাত বলি জেনে রাখে আমি তো ডাঙ্কা চটে বলি শরিয়াত মারেফাত তরিকত আর হকিকত চারটে মিলে হবে আল্লাহর ইবাদত একটাতে যদি আপনার ত্রুটি থাকে ওই নামাজ আপনার মুখে মেরে দেওয়া হবে কয়টা দরকার শরিয়াত তরিকত মারেফাত হকিকত চারটি মিলে হবে আল্লাহর ইবাদত একটাতে যদি ঘাটতি থাকে আপনার নামাজ হবে না নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা শুক্রবারের দিন ফরজ নামাজ হই দোয়া হয়ে গেছে মসজিদে 100 লোক ছিল তার 10-15 জন আছে 85 জন চলে গিয়ে যায় না হুজুর আল্লাহ আল্লাহ